তাই আজকে নচিকেতা মনে মনে চিন্তা করছেন, পিতা একই কার্য করছেন। আমি পিতাকে জিজ্ঞেস করবো, পিতা আপনি যে বস্তুগুলো দান দেবেন বলে এনেছেন ব্রাহ্মণ, ঋষি, বৈষ্ণব, ভক্তদের, তারা আপনার দানে প্রসন্ন হবেন না, অপ্রসন্ন হবেন। এতে আপনার কোনো কল্যাণ হবে না, এই দানে আপনার বড় অকল্যাণ হবে। আমি পুত্র হিসেবে কেমন করে মেনে নেব যে আপনার মতো ঋষির অকল্যাণ? তাই ছোট্ট নচিকেতা যজ্ঞস্থলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর কি করছেন জানেন? তিনি দেখছেন সবকিছু। এবার পিতার কাছে এসে বললেন, পিতা আপনি একই কাজ করছেন পিতা? আপনি আমাকে নিজের বলে মনে করছেন, আমার জন্য ভালো ভালো গাভী তুলে রেখেছেন, আর ঋষিদেরকে আপনি ওই রুগ্ন গাভীগুলো দিচ্ছেন, যে গাভীগুলোর বাটে দুগ্ধ নেই, নিজে থেকে জল খাবার সামর্থ্য নেই, নিজে থেকে দাঁড়াবার শক্তি নেই, হাড় মাংস একাকার হয়ে গিয়েছে। এদেরকে তো ঘাড়ি করে নিয়ে যেতে হবে ঋষিদেরকে বাড়ি পর্যন্ত। কেন এমন কার্য করছেন? আর তাতে করে ঋষির যজ্ঞে সর্বস্ব দান করতে হয়? বলুন পিতা, আমাকে কাকে দান করলেন? কারণ আমিও তো আপনার একটা সন্তান। সন্তান মানে সম্পদ, পুত্র। ঋষি দত্তলোক শুনেও শুনছেন না। নচিকেতা আবার বলছেন, পিতা আপনি আমাকে কাকে দান করলেন? এবার শুনেছেন, উত্তর দিচ্ছেন না। আবার বললেন তৃতীয়বার, পিতা আপনি কাকে দান করলেন? আমাকে। এবার ঋষি ক্রোধিত হলেন। ক্রোধিত হয়ে বললেন, তোকে আমি যমের হাতে দান করলাম। নচিকেতা মনে মনে চিন্তা করছেন, পিতা আমাকে যমের হাতে দান করেছে, নিশ্চয়ই যমের কোনো প্রয়োজন আছে আমাকে, তাই জন্য আমাকে যমের হাতে দান করেছেন। অমনি ছোট্ট নচিকেতা ওই সমস্ত ঋষিদের সভাতে পিতাকে প্রণাম করলেন। পিতা আপনি ঋষি, আমি পুত্র হিসেবে চাই না আপনার বাক্যভ্রষ্ট হোক। সন্তান হিসেবে এটা আমার কাম্য নয়। আপনি যখন আমাকে যমের হাতে দান করলেন, নিশ্চয়ই যমরাজের প্রয়োজন আছে আমাকে কোনো, তাই জন্য দান করেছেন যমের হাতে। তাই আমি আপনার বাক্যকে রক্ষা করবার জন্য সম্মান দিয়ে আমি যমের বাড়ি চললাম। পিতাকে প্রণাম করলেন। যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত ঋষি, সাধু, বৈষ্ণব, ভক্তদের প্রণাম করলেন, করে জমালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঋষি দত্তলোক বুঝতে পারলেন তিনি ক্রোধবশত একই কার্য করেছেন। তিনি তার নিজের পুত্রকে বলেছেন, তোকে জমের হাতে দিলাম, কি করলাম আমি? নচিকেতা যখন এসে পৌঁছালেন জমালয়ে, তখন যমরাজ বাড়ি ছিলেন না। যমের স্ত্রী নচিকেতাকে বসতে দিলেন। নচিকেতা বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। 3 দিন অন্তে যখন যমরাজ ফিরে এলেন, তখন যমের স্ত্রী ডেকে বলছেন যমরাজকে, অর্থাৎ ধর্মরাজকে, বলছেন, স্বামী ওই ছোট্ট বালক আপনার জন্য 3 দিন ধরে বসে আছে অনাহারে, আহার নিদ্রা পরিত্যাগ করে। তপস্বী বালক, আপনি এক্ষুনি গিয়ে আগে তার সঙ্গে দেখা করুন। যমরাজ অর্থাৎ ধর্মরাজ এলেন ছোট্ট নচিকেতার কাছে, বললেন, বালক তুমি 3 দিন আহার নিদ্রা পরিত্যাগ করে আমার জন্য অপেক্ষা করে বসে আছো, তাই সর্বপ্রথমে আমার কাছে তুমি 3টি বর প্রার্থনা করো। যা চাইবে আমি তোমাকে সেই 3টি বর অবশ্যই প্রদান করব। তো আজকে যমরাজ অর্থাৎ ধর্মরাজ তিনি নচিকেতাকে দেখলেন, দেখে ভাবছেন যে নিশ্চয়ই
অগ্নিদেব এসেছেন। কারণ মনুষ্য জীবন্ত অবস্থায় কখনো যমলায় আসতে পারেন না, একমাত্র কে আসতে পারেন? অগ্নিদেব আসতে পারেন। যেমন ইন্দ্রজিৎ রাবণ বধকালে যখন লক্ষণ গিয়েছিলেন নিকুম্বিলা যজ্ঞাগারে, ইন্দ্রজিৎ লক্ষণকে দেখে তিনি মনে মনে ভাবলেন ব্রহ্মাজি এসেছেন। কারণ তারা ছাড়া এই যজ্ঞস্থলে কোনো মনুষ্যের পক্ষে আসা সম্ভবই নয়। তাই আজকে ধর্মরাজ মনে মনে ভাবছেন যে আমার মনে হয় অগ্নিদেব হতে পারে, তারা ছাড়া অন্য কারোর পক্ষে আসা সম্ভব নয়। তাই একটি নমস্কার করলেন, বললেন, হে ব্রহ্মদেব, আপনাকে নমস্কার। এ কি আপনার নতুন রূপে আবির্ভাব? কি দেখছি আমি আপনাকে? নচিকেতা বলছেন, আমি ব্রহ্মদেব নই, আমি নচিকেতা। একজন মনুষ্য জীবন্ত অবস্থায় যমলায় এসেছেন, কতটা তার তপস্যা থাকলে তবে তিনি আসতে পারেন। ধর্মরাজ প্রসন্ন হয়ে বললেন, 3টি বর প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে 3টি বরই প্রদান করব। প্রথম বর কি চাইলেন নচিকেতা? বলছেন, হে ধর্মরাজ, আপনি যদি আমাকে বর দিতেই চান তাহলে আমাকে এই বর দিন। কি বর? না, আমার জন্য আমার পিতার অন্তরে যে বিরহ, যে দুঃখ, যে যন্ত্রণা সৃষ্টি হয়েছে, আমি পুত্র রূপে পিতাকে যে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়ে চলে এসেছি, আমার পিতার অন্তর থেকে সে সকল দুঃখ, যন্ত্রণা, বিরহকে সরিয়ে দিন। সরিয়ে দিয়ে পুত্র পুত্র বলে পিতা যে ক্রন্দন করছেন, সেই স্থানে তার সকল দুঃখ সরিয়ে সেখানে ভগবত চিন্তা ভরে দিন। পিতা যেন এই নশ্বর পুত্রের জন্য, এই নশ্বর দেহধারী পুত্রের জন্য পুত্র পুত্র বলে ক্রন্দন না করেন, তিনি যেন না দুঃখিত হন। তার অন্তর জুড়ে যে উদ্বেগ, পুত্রের জন্য যে যন্ত্রণা, আপনি সে সকল সরিয়ে দিন। সেখানে শুভ চিন্তা, সৎ চিন্তা, সৎ ভাবনা, ভগবত চিন্তা আমার পিতার অন্তর জুড়ে ভরিয়ে দিন। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন নীলাচলে, তখন সচিমা কাঁদছেন, নিমাই নিমাই বলে আলু থালু বেশে এলোমেলে কেসে নবদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন, আর যাকেই দেখছেন তাকে জিজ্ঞেস করছেন, তুমি বলতে পারো আমি কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো? নিমাই নিমাই, কোথায় গেলি বাচ্চা? নিমাই নিমাই বলে পদে পদে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে 24 বৎসরের অন্তে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রভু যখন কি করলেন, নীলাচলে গেলেন। নীলাচল থেকে যখন তিনি ফিরে এলেন আবার শান্তিপুরে, তখন চন্দ্রশেখর আচার্যকে বললেন যে যাও, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রাতের অন্ধকারে গৌর সুন্দর নবদ্বীপ ছেড়েছেন, বিষ্ণুপ্রিয়াকে ছেড়েছেন, সচিমাকে ছেড়েছেন, নবদ্বীপবাসীকে ছেড়েছেন, সুরদিনী গঙ্গাকে কাঁদিয়ে সকলকে নয়নে জলে ভাসিয়ে চলে এসেছেন। তাই আজ শান্তিপুরে এসেছেন সেই সচিমার অন্তরের দুলার নিমাই, তাকে ডেকে নিয়ে আসুন। সচিমা যখন শান্তিপুরে এলেন, তখন সচিমা নিমাই নিমাই বলে কাঁদছেন। নিমাই বললেন, মাগো তুমি নিমাই নিমাই বলে কেন কাঁদছো? নিমাই নিমাই বলে কাঁদলে নিমাইকে হারাবে, নিমাইকে তুমি পাবে না। তাই আমি বলি কি, মা তুমি নিমাই নিমাই বলে কেঁদো না,
নিমাই নিমাই বলে কাঁদলেন, মাগো তুমি নিমাইকে হারাবে এ জনমের মতো, তাই যদি কাঁদতেই হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে নিমাইকে কাছে পাবে। অনেক পিতামাতা আছেন যাদেরকে বলা হয় পুত্র শ্রেণী অন্ধ পিতামাতা। পুত্র শ্রেণী তারা অন্ধ হয়ে যান, ভালো মন্দ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান, ভালো আর মন্দের জ্ঞান তাদের থাকে না। শাস্ত্র বললেন এ সংসারে বিষয়ী বিষয়েতে অন্ধ, কামুক ব্যক্তি কামে অন্ধ, সাধুরা প্রেমে অন্ধ, আর মা পুত্র বাৎসল্যে স্নেহেতে অন্ধ। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন, তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি উত্তম পুত্র নই। উত্তম পুত্র কাকে বলে? পুত্র তো অনেক ডেফিনেশন আছে, উত্তম পুত্র, মধ্যম পুত্র, অধম পুত্র। শিষ্যের যেমন ডেফিনেশন আছে, উত্তম শিষ্য, মধ্যম শিষ্য, অধম শিষ্য। উত্তম শিষ্য বা উত্তম পুত্র কাকে বলে? যিনি পিতার আদেশ করবার পূর্বে পিতার বদন দেখে মনোভাব বুঝে সেটি পিতার আদেশ করবার পূর্বেই সেই কার্য সম্পাদন করেন, তাকে উত্তম শিষ্য কিংবা উত্তম পুত্র বলা হয়। রামচন্দ্র বলছেন আমি উত্তম পুত্র নই। কেন না? পিতা আমাকে আদেশ করলেন 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আমি কেন পিতার আদেশ করবার পূর্বেই পিতার মনোভাব অন্তঃকরণ বুঝে কেন বনে চলে গেলাম না? আমি উত্তম পুত্র নই। গুরুদেব গিরে এসেছেন, প্রচন্ড গরম, বলেন মাগো ফ্যানটা ছেড়ে দে, নাহলে একটা হাত পাখা দিয়ে দেন, এক গ্লাস জল দে, গলার তৃষ্ণায় শুকিয়ে গেছে। আপনাকে আদেশ করলেন, আপনি পাখাটা চালিয়ে দিলেন, বললেন গুরুদেব বসুন, এক গ্লাস জল এনে দিলেন আদেশ করবার পর। আর যে শিষ্য বা শিষ্যা গুরুদেবকে বদনকে দর্শন করে, যে গুরুদেব পরিশ্রান্ত এসেছেন, চরণ ধৌত করে তাকে উত্তম আসনে বসিয়ে তাকে একটু পাখার বাতাস করা কিংবা এক গ্লাস শীতল জল এনে দেওয়া আদেশ করবার পূর্বে তিনি উত্তম শিষ্য বা উত্তম পুত্র। তিনি আদেশ করবার পর সেটি পালন করেন। গুরুদেব বললেন যে আমি রোদের মধ্যে যাচ্ছি, আমাকে স্টেশন পর্যন্ত একটু ছাতাটা ধর। আর অধম শিষ্য বা অধম পুত্র কাকে বলে? যিনি আদেশ করবার পরেও সে আদেশ পালন করেন না, তাকে অধম সন্তান বা অধম শিষ্য বলে। তাই নচিকেতা বলছেন ধর্মরাজকে, ধর্মরাজ আমার পিতার অন্তর জুড়ে আমার জন্য যে বিরহ, যে যন্ত্রণা, যে দুঃখ, যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, আপনি সে সকল দুঃখ, বিরহ, উদ্বেগ, যন্ত্রণাকে দূরে সরিয়ে দিন। সেখানে সৎচিন্তা, সদ্ভাবনা, ঐশ্বরীয় ভাবনা, ভগবতী চিন্তা ভরে দিন। আমি যখন এই জমালয় থেকে ফিরে যাব গৃহে, পিতা যেন আমাকে দেখে চিনতে পারেন, কিন্তু তখন পুত্র স্নেহে অন্ধ হয়ে তিনি না যান, পুত্র স্নেহে অন্ধ তিনি যেন না হয়ে যান আসক্তিবশত। আমাকে প্রথম বরে এটাই দিন। বললেন ধর্মরাজ প্রথম বর তথাস্তু, অতি উত্তম।